আজকে তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমার মেয়ে আজকে নতুন ড্রেস পরে ক্লাস 1-এ উঠেছে। যাবে তো চলো। নতুন ড্রেস পরেছিস? কোন ক্লাসে উঠলি তুই এবার? তো ওই যে দেখো বন্ধুরা, মেয়ে রেডি হয়ে গেছে আর আমি একটু ব্ল্যাক কফি নিয়ে নিয়েছি। এখন ওকে আমি স্কুলে দিতে যাব আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে। তো এই যে দেখো মেয়ের ড্রেস, এর আগে তোমরা আলাদা একটা ড্রেস দেখেছিলে, ওটা চেঞ্জ হয়ে গেছে। এইটা থাকলো একদম ক্লাস 4 অবধি। তো মেয়েকে আমি রেডি করে ফেলেছি, এখন ওকে স্কুলে নিয়ে যাব। আজকে ফার্স্ট ডে স্কুল, যে মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। আর দেখো কতটা যানজট থাকে স্কুল টাইমে, কতটা যানজট রাস্তাতে, এত ভিড় যে ধারণার বাইরে। আমি হেঁটেই চলে যাই, কিন্তু দেরি হয়ে গেছে বলে টোটোতে নিয়ে গেছি। আর শরীরটা আজকে প্রচণ্ড রকমের খারাপ, আর ও তো নতুন ড্রেস পরেছে বলে খুব খুশি, আর ড্রেসটা ওকে মানাচ্ছেও। তো আমার চোখে তো ভালো লাগছে, তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানিও। অবশ্যই জানিও। তো দেখো বন্ধুরা, মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম, আর এই যেখানে কিছু কাঠ রাখা হয়েছে, কারণ এখন শীতের মধ্যে রান্না হচ্ছে। আর এই যে দেখো লেবু খেয়ে লেবুর খোসাগুলো কিন্তু শুকিয়ে নিচ্ছে, কারণ এটা কিন্তু আমার বিউটি কেয়ারে খুব কাজে লাগে। তো যাই হোক, একটু দেখো কত সুন্দর ঝলমলে রৌদ্র। ভাত খাওয়ার পরে কিন্তু ম্যাক্সিমাম ঠান্ডা লাগছিল, তো এইখানেই আমরা খাওয়ার পরে বসে থাকি। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির আর একটা পার্ট, এই ছাদটা তোমাদেরকে দেখাইনি। আর মেয়ে আজকে বায়না ধরেছিল যে ড্রাগন ফ্রুট খাবে। তোকে স্কুলে রেখে দিয়ে আমি এই ড্রাগন ফ্রুটটা কিনে নিয়ে এসেছিলাম, অনেক দাম। আর আমিও কোনোদিন খাইনি, মেয়েও কোনোদিন খাইনি। তো আজকে এই ড্রাগন ফ্রুটটা খাবো, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি। জানি না কাটার পরে ভিতরে কি বেরোবে আর খাওয়ার পরে কেমন লাগবে। তো চলো, এই হচ্ছে ড্রাগন ফ্রুট, একদম প্রথম খাবো আজকে। আর অনেক দাম, এইটুকু ড্রাগন ফ্রুটের দামই প্রায় 70 টাকার ওপরে নিয়েছে। তো যাই হোক, অনেক বলে করে 70 টাকা নিয়েছে। আর মেয়েও পাশে বসে রয়েছে। এইবার আমি ড্রাগন ফ্রুটটাকে কেটে নেব। তো ফলটা তো খুব ভালো লাগছে, এখন জানি না টেস্টটা কেমন লাগবে। তো এই যে দেখো, ধুয়ে নিয়ে এসেছিলাম, তাও হাত দিয়ে নাড়াচাড়া করলাম বলে আবার একটু জল দিয়ে একটু বন্ধ কর। ক্লিন করে নিলাম। তো ক্লিন করা হয়ে গেল। আর এইবার আমি ড্রাগন ফ্রুটটাকে কেটে নেব। তো কারা কারা ড্রাগন ফ্রুট খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কারণ আমি তো আজকে প্রথম খাচ্ছি, তো জানি না কেমন টেস্ট হবে। তো খাওয়ার পরে আমি বলতে পারবো যে টেস্টটা কেমন। আর আমাদের এখানে একটা বাগানও আছে ড্রাগন ফ্রুটের। তো ওই দাদাটা বললো যে এখন ড্রাগন ফ্রুট হয়নি, তো বাজারে তো আবার ধারে ধারে ড্রাগন ফ্রুট পাওয়া যাচ্ছে। তো এই যে দেখো, মানে ড্রাগন ফ্রুটটা যেরকম আমি দেখেছিলাম ঠিক সেই রকম কিন্তু বেরোলো ভেতর থেকে। তো আমার মনে হচ্ছে একটু শক্ত, কারণ আমি অনেকের ভিডিওতে দেখেছি যে ড্রাগন ফ্রুটগুলো খুব সফট হয় খোসাটা, কিন্তু কাটার পরে আমি বুঝতে পারছিলাম যে জিনিসটা খুব শক্ত। হয়তো এগুলো আগাম কাঁচা অবস্থাতেই মানে পাড়া হয়েছে, আর এগুলোকে মানে আর্টিফিশিয়ালি ভাবে কিন্তু পাকানো হয়েছে। তো জানি না কেমন লাগবে খেতে। তো এই যে দেখো, মানে খুব সুন্দর লাগছে, যেরকমটা দেখেছিলাম সেই রকমটাই পেয়েছি, তবে জানি না টেস্টটা কেমন হবে। তো কারা কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না। আর অবশ্যই অবশ্যই আমার ব্লগটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে, তো অ্যাজ ইউজুয়াল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার সাথে থাকবে। আর আমার সকল বন্ধুদের সম্পাস ব্লগ অ্যান্ড শর্টসে আবারও স্বাগত জানাচ্ছি। তো চলো, এই যে দেখো আমি খোসাটা ছাড়িয়ে নিলাম, আর সত্যি বন্ধুরা খোসাটা শক্ত। এই যে দেখো এখানে একটু থেকে গেল, তো ভিতর থেকে আলটিমেটলি এইরকম একটা পেলাম। তো এইবার আমি কেটে নেবো। আর মেয়ে তো পাশে খুব এক্সাইটেড, বলছে কতক্ষণে কাটবে আর কতক্ষণে খাবো। বায়নাটা কিন্তু ওরই ছিল, আমি অনেক দিন স্কিপ করেছি যে না নেব না, না জানি কেমন লাগবে খেতে। যেহেতু আমরা মালদার মানুষ আর আমরা এই আমটাকেই বেশি ভালোবাসি, মানে মিষ্টি ফল না হলে আমাদের ভালো লাগে না। তো যাই হোক, আজকে একটা বিদেশি ফল খাচ্ছি, তো জানি না কেমন লাগবে। আমিও তো এখনো ধোঁয়াশার মধ্যেই রয়েছি। আর রৌদ্রটাও খুব সুন্দর আর খুব ভালো লাগে, জানো তো এই রৌদ্রের মধ্যে। আমি রৌদ্রের মধ্যেই বসে ভাত খেয়েছিলাম, ওটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, কারণ মেয়েকে স্কুল থেকে নিয়েছি অনেকটাই বেলা। তো এই যে দেখো আমার স্লাইস করে কেটে নিলাম, আর ওইটা আমি তুলে রাখলাম, কারণ জানি না কেমন লাগবে।
তো চলো খেয়ে নিই, খেয়ে তোমাদেরকে রেজাল্টটা দিই। কালো জিরার মতো বিচিগুলো কটকট করছে। এর থেকে আম খাওয়া লেবু খাওয়া অনেক ভালো। আমার পছন্দ হলো না, যাই হোক দামটা অনেক। বন্ধ কর। ভালো লাগে? দারুণ। তো বন্ধুরা, এই ছিল আজকের ব্লগটা। আলটিমেটলি আমার পছন্দ হলো না। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই বলবে। আর আমার ব্লগটা আজকে এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের একটা ব্লগে। টাটা সবাইকে।